আরে এতে বোঝার কি আছে, চোখ মুখ দেখলেই তো সব বোঝা যাচ্ছে। হ্যাঁ, তো কি বুঝছো, কাজ হচ্ছে? আরে সলিড, একেবারে ফুল প্রুফ প্ল্যান বানিয়েছো তিস্তা। আরে আগে কি হতো বলো তো, আগে একটা ঘটনা ঘটলে তার 2 দিন বাদে ঝামেলা হতো, তারপরে রাগারাগি, অভিমান, তারপরে মিটমাট হয়ে সব ঠান্ডা হয়ে যেত। আর এখন একেবারে ইট ভাটার মতো গরম হচ্ছে তো ব্যাপারটা। মানে আবার কি, সব ভেতরে ভেতরে চলছে, মুখে কেউ কিছু বলতে পারছে না, অথচ মুখ দেখে সব বোঝা যাচ্ছে। যাক, এতদিন ধরে তাহলে যা যা করলাম সার্থক বলো? অনেকটাই। তিস্তা তিস্তা, তুমি আগে কেন এরকম একটা প্ল্যান বের করোনি? হ্যাঁ, আমিও তো ঠেকে ঠেকেই শিখেছি না, মশিওর করেছি। এখন আগে ট্যাকিং খেলতাম, কিন্তু এখন যা করি সেটা মাথা ঠান্ডা করে করি। যাক, এইভাবে খেলাধুলা করেই আমাদের বাড়িতে কুরুক্ষেত্রটা বাঁধালেই হলো। প্রথমে মা ছেলে, তারপরে হাজব্যান্ড ওয়াইফ, তারপরে ভাইয়ে ভাইয়ে। আমি অবশ্য এখন অতটা ভাবিনি, ওই বলে না স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস। কিন্তু কি বলতো তিস্তা, আমার ফ্যামিলিটা তো বড়, তাই আমার পথের কাঁটাগুলোও না বেশ বড় বড়ই, তাই আমাকে যা ভাবার একটু বড় সড়োভাবেই ভাবনা চিন্তা করতে হয়। আপাতত আমি তোমাকে যেভাবে বলছি না, তুমি ঠিক সেভাবেই কাজ করে যাও। দেখো, আমার তো চৌধুরী বাড়ির ভেতরে অ্যাক্সেস নেই, তাই ভেতরটা তোমাকেই দেখতে হবে। ইয়েস তিস্তা, অবশ্য এবারের ভেতরের ব্যাপারটা সামলানোর স্বপ্ন আমার বহুদিনের। আমি একবার ভেতরে ঢুকে গেলে কিন্তু তোমার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। ঠিকই তো, তুমি তাহলে ওদিকটাই দেখো, আর আমি এদিক থেকে কি করতে পারি সেটা দেখছি, তাহলেই দেখবে আর চেকমেট করতে কোনো প্রবলেম থাকবে না। বাই দ্য ওয়ে, এই তোমার নেক্সট প্ল্যান কি গো? মানে মানে আমাকে কি করতে হবে? মন দিয়ে শোনো আমার কথা। আরে এ তো জব্বর প্ল্যান। নারদ নারদ। ছোট বৌদি, বৃষ্টির রেজাল্ট বেরিয়েছে। আমি জাস্ট ভাবতে পারছি না যে আমার মেয়ে র্যাঙ্ক করে। ছোট বৌদি, কিছু হয়েছে তোমার? কি কিছু হয়নি, বলো কি বলবে? বৃষ্টির রেজাল্ট, ওর স্কুলে গিয়েছিলাম, র্যাঙ্ক করেছে, ভালো মার্কস পেয়েছে। বাহ, সবেতেই তো হায়েস্ট পেয়েছে। আমাদের বৃষ্টি রানী কত বড় হয়ে গেল। দেখতে দেখতে ছেলে মেয়েগুলো চোখের সামনে বড় হয়ে যায়, বুঝতেও পারি না। তুমি বৃষ্টিকে খুব ভালো শিক্ষা দিয়েছো শ্রীপর্ণা। এই বয়সে কেমন সহবত জ্ঞান, নিজের পড়াশোনার প্রতি নিজেরই কত খেয়াল, এইটাই তো চায় বাবা মারা। এই সব কিছু তো তোমার কাছ থেকে শেখা। কি জানি, তাও আজ মনে হচ্ছে কোথাও কোনো ভুল রয়ে গেছে, আমার শিক্ষায় কোনো ত্রুটি রয়ে গেছে। তুমি তো কোনো ভুল করতেই পারো না ছোট বৌদি। আজ এই কথাটা এতটা জোর দিয়ে কি করে বলতে পারছি জানো? আমার না তোমার সামনে আজ স্বীকার করতে সত্যি কোনো লজ্জা নেই। তুমি তো প্রথম বুঝতে পেরেছিলে আমার আর দীপকের ব্যাপারটা, আমাকে কতবার সাবধান করেছো, শুনিনি তোমার কথা। অন্ধ ছিলাম, দীপকের লোভটাকে ভালোবাসা ভেবে ঠকেছি আমি দিনের পর দিন।
অনেক বড় ভুল করে ফেলতাম ছোট বৌদি, অনেক বড়। আমার আমার মেয়ে, আমার স্বামী, আমার সংসার, সব দায়িত্ব সবকিছুকে আমি দূরে সরিয়ে দিয়ে একটা কাঁধের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আর তো আমাকে সামলেছে। আর এটাও তো তোমার জন্যই সম্ভব হয়েছে, বলো? সবটা তো তোমার জন্য পসিবল হয়েছে। কিন্তু এরকমই আর একটা ঝড় যে আবার আসতে চলেছে, আমি বুঝতে পারছি, কিন্তু আটকাতে পারছি কই। অস্থির লাগছে শ্রীপর্ণা, অস্থির লাগছে। তুমি একা নও ছোট বৌদি, পুরো চৌধুরী পরিবার তোমার সাথে আছে। সবাই তোমাকে বিশ্বাস করি, চোখ বন্ধ করে ভরসা করি তোমাকে। জানি শ্রীপর্ণা, আর এটাই আমারও একমাত্র ভরসা। ছাড়ো, আগে আমার প্রশ্নের উত্তর দাও। তুমি সত্যি আমাকে অবিশ্বাস করো? তোমার মনে হয় তিস্তার সাথে আমি লুকিয়ে এই ছবিগুলো সব বলছি, তাই না? আমার উপর কোনো ভরসা নেই তোমার? আমার সাথে এতদিন থেকে তোমার মনে হচ্ছে তিস্তার সাথে আমি এবার আমি বুঝতে পেরেছি তোমার এই কদিনে এরকম বিহেভিয়ারের কারণ। না বলে তুমি অনেক কিছু বলে দিয়েছো। আসলে আসলে স্টুপিডটা তো আমি, স্টুপিডটা আমি ভাবতে ভুল করেছি যে তুই শোনো, আমার আমার কথাটা বোঝার চেষ্টা করো। কেন কিছু নেই, সব বোঝা হয়ে তুই শোনো না আমার কথাটা, আমি তোমাকে বলছি শোনো কি না। বাকি রেখেছো তুমি? কি বাকি রেখেছো শুনতে তুমি? তোমার মনে হয়েছে আমি শোনো 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 না। আমি হার মানবো না তিস্তা, আমার থেকে ওকে কেউ কেড়ে নিতে পারবে না, কেউ না। কি এগুলো? ছোট মার নাম করে আমাদের বাড়িতে এই ছবিগুলো পাঠানো হয়েছে। এই ছবিগুলোর জন্য আজ আমায় আমি কিছু ডু ইউ নো এনিথিং অ্যাবাউট দিস? কে তুলেছে এই ছবিগুলো? কে তুলেছে? আর ছোট মার কাছে পাঠানো মানেটা কি?